আপনাদেরকে সেটাই দেখাবো। এটা হচ্ছে রাখিরামপাড়া সেই এলাকাটা, যে এলাকাতে বাসু ত্রিপুরার বাগান রয়েছে। আমরা এটা এতই দুর্গম একটা এলাকা, এই দুর্গম এলাকাতে যতগুলো গাছ রয়েছে 1200 গাছ নষ্ট করে দেওয়া হয়েছে, একদম শেষ করে দেওয়া হয়েছে। আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি বিলোনিয়া রাখিরামপাড়াতে, যেখানে একটা মানে এত বীভৎস একটা নাশকতামূলক কাজ হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না যে এটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে বাসু ত্রিপুরা বলে একজন, যার 40 বছর যাবৎ এই বাগানটা উনি দেখাশোনা করছেন, ওনার বাবা দেখাশোনা করছেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো রাখিরামপাড়ার একটা এলাকা। এই এলাকাতে এখানটায় রাবার গাছ লাগিয়েছিলেন তিনি, ওনার নাম বাসু ত্রিপুরা। এই যে দেখতে পাচ্ছেন এখানটায় প্রত্যেকটা গাছে আপনারা দেখুন নষ্ট করে দেওয়া হয়েছে। রাতের আধারে এটা নাশকতামূলক কাজ করা হয়েছে। আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকটা গাছ দেখুন। রাবার গাছ মানেই এখন অর্থনৈতিক দিক থেকে রাবার গাছের মূল্য আপনাদেরকে বলে বোঝাতে হবে না, কারণ আপনারা সবাই জানেন যে রাবার কতটুকু মূল্যবান এই সময়ে এই বাজারে। দেখুন প্রত্যেকটা গাছকে আপনাদেরকে সেটাই দেখাবো। এমন করে 1200 গাছ, একটা দুটো নয়, 1200 গাছকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই গাছটাও কেটে দেওয়া হয়েছে, একেবারে ঘন জঙ্গল, বুঝতে পারছেন শরীরের অবস্থা কি রয়েছে। ঘন মানে এই গাছটাও কিন্তু কেটে ফেলে দেওয়া হয়েছিল। এর আগেও যার বিরুদ্ধে অভিযোগ করেছে, এর আগেও কিন্তু ওনার মামলা চলছে সেটা নিয়ে। এই গাছটাকে দড়ি দিয়ে বেঁধে, এখানটায় দড়ি দিয়ে বেঁধে গাছটাকে তুলে নেওয়া হয়েছিল। একটা সময় এই গাছটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন কোনো মতে একেবারে বাচ্চাদের মতো যত্ন করে বাসু ত্রিপুরা এটাকে ঠিকঠাকভাবে তুলেছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মাথায় হাত পড়েছে বাসু ত্রিপুরার, কেননা এই গাছটাকেও কেটে দেওয়া হয়েছে। মানে প্রত্যেকটা গাছ, 1200 গাছ এখানটা কেটে দেওয়া হয়েছে। 1200 গাছ, নিয়ার অ্যাবাউট 1200, বুঝতে পারছেন প্রায় 9 লাখ টাকার উপরে গাছ নষ্ট হয়ে গেছে। বাসু ত্রিপুরার মাথায় হাত পড়েছে। মানে কথা হচ্ছে, একজন রাবার চাষির যদি রাবার গাছ এভাবে কেটে দেওয়া হয়, এভাবে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে সেই রাবার চাষির কি অবস্থা হয়। যে এই নাশকতামূলক কাজ করছে, ওনারও নিশ্চয়ই মাথায় রয়েছে যে রাবার আজকের দিনে রাবার প্ল্যান্টেশন কতটুকু অর্থনৈতিকভাবে কতটুকু নির্ভরতার স্থান। সুতরাং সেই জায়গা থেকে যদি বিচার করা হয়, তাহলে যেই নাশকতা এই কাজটা করেছে, উনি একটা অমানবিক কাজ করেছেন। সত্যি একটা অমানসিক মানে ওনার যে বাসু ত্রিপুরার যে মানসিক যন্ত্রণা, সেটা কোনো মতেই কিন্তু আমরা মানে ওনাকে কোনো সান্ত্বনা দেওয়ার বিষয় নেই। কেননা এই যেটা হয়েছে, এটার উপর আগে এভাবে যদি সব জায়গাতে একটা বাগান করেছে, সেই বাগানের প্রত্যেকটা গাছকে যদি এভাবে কেটে দেওয়া হয়, তাহলে বুঝতে পারছেন আমরা একেবারে দুর্গম এরিয়া প্রত্যেকটা জায়গাতে আমরা গিয়েছি, প্রত্যেক জায়গাতে আমরা গিয়ে দেখলাম, বুঝতেই পারছেন যে ভেতরে ঘন জঙ্গল, সাংঘাতিকভাবে প্রতিবন্ধকতা রয়েছে। তা সত্ত্বেও আমরা চাইছি যে এই ঘটনাটা যাতে সামনের দিনে না হয়। কেননা এমন যদি হয়ে থাকে, তাহলে সামনের দিনে যে রাবার চাষিরা, ওনারা কতটুকু সুরক্ষিত থাকবেন, ওনারা নির্ভর করতে পারবেন না, ওনাদের মানে মন মাফিক বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না, ওনাদের মনে একটা সংশয় থেকে যাবে। এখানটা বাগান রয়েছে, বাগান তো আর বাড়িতে রাখার বিষয় নয়। বাড়িতে মানে ঘন জঙ্গলে বাগান করা হয়, সেখান থেকে বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না। যদি এমন নাশকতামূলক কাজ করা হয়, এর বিরুদ্ধে সঠিকভাবে একেবারে সঠিক তদন্ত সাপেক্ষে যে অপরাধী শাস্তিটা সবাই কামনা করছে, সবাই আশা করছে, যাতে করে এটাকে তদন্তের মধ্য দিয়ে এই নাশকতামূলক কাজ করেছে ওনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়ে যাতে কঠোর শাস্তি হয়, সেটাই কিন্তু বাসু ত্রিপুরার একমাত্র ইচ্ছা, যাতে সঠিক বিচার পায়। আমরা এখন আরেকটা টিলা জমিতে উঠতে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে টিলা জমিটা দেখছেন, এখানটায়ও সেম কাজ করেছে। এই যে উপরে যে টিলা জমিটা রয়েছে, আমরা আপনাদেরকে উপরে উঠে দেখাবো। এই টিলা জমিতেও টিলাতেও যেটা রয়েছে, হ্যাঁ অনেক গাছ লাগিয়েছে। সেই গাছের সাথেও কিন্তু সেই একই কায়দা নয়, করাত দিয়ে কিছু করেছে। আমরা উঠে আপনাদেরকে দেখাবো। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দা নয়, করাত দিয়ে কাটা হয়েছে। প্রত্যেকটা গাছ এখানটায় করাত দিয়ে কাটা হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, যেই একটি টিলাতে যেখানটায় নিয়েছিলাম, সেখানে রয়েছিল দা দিয়ে কাটা রয়েছে। আর এখানটায় যেটা হয়েছে, সেটা হচ্ছে দেখুন, দেখাবো আপনাদেরকে, করাত দিয়ে কাটা হয়েছে। প্রত্যেকটা গাছকে বিভৎসভাবে, যাতে করে আর কিছুতেই বাঁচতে না পারে। মানে কতটুকু খারাপ মানসিকতা থাকলে এই বিষয়গুলো উঠে আসে। দেখুন, করাত দিয়ে পুরো গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে, যাতে করে কিছুতেই এই গাছ আর উঠে আসতে না পারে।
দেখুন প্রত্যেকটা গাছকে করাত দিয়ে কেটে দেওয়া হয়েছে।